আমার ভাইয়ের রক্তে রাঙানো 21শে ফেব্রুয়ারি আমি কি ভুলিতে পারি। ঢাকার রাজপথ শিক্ষার্থীদের রক্তে রঞ্জিত। আমরা এই বৈষম্যমূলক হত্যাকাণ্ডের অবসান চাই। প্রিয় দর্শক, আজকে খুবই ভাঙা হৃদয় নিয়ে একটি ভিডিওতে আপনাদের সাথে যুক্ত হয়েছি। তো আমরা জানি যে বাংলাদেশে আসলে শিক্ষার্থীরা একটি ন্যায্য দাবির জন্য আন্দোলন করছে। তো সেই আন্দোলনে অনেক বাধা বিপত্তি এসেছে, অনেক ছাত্র এবং কি শহীদ হয়েছে এবং অনেক ভাই ছাত্র এবং কি ছাত্রী আহত হয়েছে। তো আমরা বলবো যে বাংলাদেশে যারা আন্দোলন করছেন আপনাদের ভয় পাওয়ার কিছু নেই। আমরা যারা বাংলা ভাষা বুঝি, পৃথিবীর যে প্রান্তে আমরা থাকি না কেন, আমাদের ভালোবাসা এবং কি দোয়া তোমাদের জন্য রয়েছে। তোমরা সামনে এগিয়ে যাও, আমাদের ভালোবাসা এবং কি সমর্থন তোমাদের সাথে রয়েছে। যদিও বাংলাদেশে ইন্টারনেট বন্ধ করে দেওয়া হয়েছে, আমরা থেমে নেই। আমরা বাংলাদেশের বাইরে থেকে যারা বাংলাকে ভালোবাসি, বাংলাদেশকে ভালোবাসি, আমরা এই আন্দোলনে শরিক হয়েছি। তো এই ভিডিওর মাধ্যমে আমি তুলে ধরবো আর কি যে আমরা যে শিক্ষার্থী রয়েছে এখানে ফ্লোরিডা আটলান্টিক ইউনিভার্সিটি, তো আমরা তোমাদের সমর্থনে মাঠে নেমেছি। তো তোমরা এগিয়ে যাও, এই শুভকামনা রইল তোমাদের জন্য, তোমাদের বিজয় সুনিশ্চিত। We are the Bangladeshi students at Florida Atlantic University. We strongly condemn the killing that has been going on in Bangladesh regarding the quota reform. We urge the authorities to please take action and stop making our young brothers and sisters bleed. সূত্রে সেদিন নিরঞ্জন আমাকে বলেছিল, মানুষকে এত ক্ষুদ্রার্থে নেবেন না, মানুষ এত বড় যে আপনি যদি মানুষ শব্দটি একবার উচ্চারণ করেন, যদি অন্তর থেকে করেন উচ্চারণ, যদি বোঝেন এবং উচ্চারণ করেন মানুষ, তো আপনি কাঁদবেন। আমি মানুষের পক্ষে, মানুষের সঙ্গে এবং মানুষের জন্য। হ্যাঁ, মানুষের মুক্তির জন্য নিরঞ্জন মিছিল করত। আমি শুনেছি নিরঞ্জন বলছে, তুমি দুষ্কৃতী মারো, বাঙালি মারো, হিন্দু মুসলমান মারো, গেরিলা তামিল মারো, এভাবে যেখানে যাকেই মারো না কেন ইতিহাস লিখবে যে এত মানুষ মরেছে। বড়ই করুণ এবং বড়ই দুঃখজনক। শক্তির সপক্ষে তুমি যারই মৃত্যু উল্লেখ করে উল্লাস করো না কেন, মনে রেখো মানুষই মরেছে। এই ভয়ঙ্কর সত্য কথা বলে নিরঞ্জন মিছিলে হাত উঠিয়েছিল। নিরঞ্জন বলেছিল, এভাবে মানুষ মারা চলবে না, মানুষকে বাঁচতে দাও। নিরঞ্জন আমার বন্ধু, নিরঞ্জন বাঁচেনি। তার উদ্যত হাতে লেগেছিল মানুষের হাতে বানানো বন্দুকের গুলি। বুকেও লেগেছিল যেখান থেকে মানুষ শব্দটি বড় পবিত্রতায় বেরিয়ে আসত। সে লাশ আমার বন্ধু নিরঞ্জনের লাশ। আমি দেখেছি রক্তাক্ত ছিন্ন ভিন্ন লাশ মানুষ কাঁধে করে তাকে বয়ে এনেছিল মানুষের কাছে। জয়লতা সে লাশ দেখেছিল কিনা সে প্রশ্ন উঠছে না। দেখলেও যদি কেঁদে থাকে সে প্রকাশ্যে অথবা গোপনে, তাতে নিরঞ্জনের কোনো লাভ হয়নি। মানুষ কেঁদেছিল। আমি জানি তাতে নিরঞ্জনের লাভ ছিল। নিরঞ্জন প্রমাণ করতে পেরেছিল গতকাল মিছিলে আইন অমান্যের অভিযোগে যে দুষ্কৃতিকারী মারা গিয়েছে তার নাম নিরঞ্জন, সে আসলে একজন মানুষ।